নমস্কার, চলে এসেছি পুরী ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্বের ব্লগটা নিয়ে। রিওবাবু কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল এবং একদমই কিন্তু জ্বালাতন করেনি। খুব তাড়াতাড়ি ওকে রেডি করে আমরা কিন্তু 4:10-15 মধ্যে হাওড়ার জন্য বাড়ি থেকে বেরিয়েও পড়ি। সেদিন কিন্তু আমার কলকাতা শহরটা বেশ ভালো লাগছিলো। আসলে অনেক দিন পর না ভোরের কলকাতাটা দেখলাম, বেশ শুনশান নিরিবিলি, বেশ ভালো লাগছিলো। আর আমরাও কিন্তু হাওড়া স্টেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, 5টার আগেই পৌঁছে যাই। তাই আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল, কারণ আমাদের ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস 6:10-এ। এই যে ট্রেন ঢুকে গেছে, কিন্তু ট্রেন ঢুকে যাওয়ার পরেও আর ছাড়ার মাঝেও কিন্তু আমরা বেশ অনেকটা টাইম পেয়েছিলাম, তাই কিছু ফটো তুলে রেখেছিলাম। আমাদের কিন্তু এই পুরীর টিমটা বেশ লম্বা ছিল, 13 জনের টিম। এই যে পুরো ফুল টিমের ছবি। আর আমরা কিন্তু বেশ মজা করেই ট্রেনের জার্নিটা কাটাই। আর রিওবাবুও কিন্তু খুব একটা জ্বালাতন করেনি। এই যে দেখো, এই ক্লিপটা নিয়েছিলাম তোমাদের জন্য, যে বন্দে ভারত এক্সপ্রেসের ভিতরটা দেখানোর জন্য। আরেকটা কথা, বন্দে ভারত এক্সপ্রেসে জানো তো সকালের ব্রেকফাস্টটা দেয়, তাই আমাদের আর ব্রেকফাস্টটার জন্য কোনো চিন্তা ছিল না। আর রিওবাবু দেখো কি সুন্দর খেলা করছে, কখনো কখনো ঘুমিয়েওছে এবং সময় মতন খেয়েওছে। আর একদমই কিন্তু সারা ট্রেনে কান্না করেনি, সবার কোলে গেছে আর সবার সাথে খেলা করেছে। আমার যেটা নিয়ে খুব চিন্তা ছিল যে প্রথমবার জার্নি ও হয়তো বিরক্ত করবে, কিন্তু একদমই করেনি, খুব লক্ষ্মী ছেলে হয়েছিল। তবে ট্রেনটা আমাদের টাইম মতন পৌঁছালেও একটু লেট করেছিল শেষের দিকে এসে, প্রায় 10-15 মিনিট একটা জায়গায় দাঁড় করিয়ে। না হলে আমরা ভালোই পৌঁছে গেছিলাম পুরীতে আজকের মতন। তাই টাটা, এরপরে আবারও আসবে পুরীর পরবর্তী